পরে জাতীয়তাবাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যুদ্ধের মাধ্যমে। জাতীয়তাবাদের অনুপ্রেরণা যখন তুঙ্গে পৌঁছে তখন স্বাধীনতা সৃষ্টি করার জন্য যুদ্ধ করে। এই যুদ্ধ ও জাতীয়তাবাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশের সাথে অন্যান্য দেশের তুলনা করা চলে না, কারণ আমরা সরাসরি যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের জাতীয়তাবাদ হচ্ছে সার্বিক। মনে রাখবেন, এইসব ক্ষেত্রে একটি যদি ঘাটতি পড়ে তাহলে অন্যগুলি আমাদের সেই গ্যাপ পূরণ করবে। 7টি সেক্টরের মধ্যে শুধু একটি নিয়ে যদি জাতীয়তাবাদ হতো তাহলে সেটিতে ঘাটতি দেখা দিলে তা ফেল মারত। আপনারা লক্ষ্য করেছেন যে গত 2-3 বছরে আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা যদি সামাজিকভাবে এগিয়ে না যেতাম তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না, দেশের উন্নতি হতো না। দেশের 444টি খবরের কাগজ থাকতো না। 4টি খবরের কাগজ যেখানে ছিল সেখানে 444টি খবরের কাগজ হয়েছে। 75 সালে একটা দল ছিল, এখন 62টি দল হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে মর্যাদা পেয়েছে তা আজ পেত না। বাংলাদেশ একটি আন্তর্জাতিক ফ্যাক্টর হয়েছে, যেটা আগে ছিল না। এখন আপনারা দেখছেন রাজনীতি কত বড় শক্ত কাজ। বাংলাদেশি জাতীয়তাবাদকে জনগণের টার্গেট করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদ ও জনগণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও দর্শন, এই দুটোকে মিলিয়ে দিতে হবে। তাহলেই আমরা সফল হব। এটা করার জন্য আমরা গ্রামে গ্রামে যাচ্ছি। আমাদের পার্টির কমিটি সংগঠন গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে। বিশেষ করে মহিলা, যুব ও কৃষক সংগঠন চাই। এগুলি করতে হবে। জনগণকে এসব ব্যাপারে শিখাতে হবে, সচেতন করে গড়ে তুলতে হবে। এজন্য আমাদের একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে, আর প্রয়োজন বোধে আমাদের টার্গেট রদবদল করতে হবে। আজকের আধুনিক ও বিদ্যান যুগে সবাই দিন দিন পাল্টে যাচ্ছে। পুরনো দিনের নীতি অচল হয়ে যাচ্ছে। এজন্যে প্রয়োজন ও সময়মাফিক লক্ষ্য বদল করে কাজ করতে হবে। যারা এগুলিকে বোঝেন না তারা মত বদলাচ্ছেন না, তাই তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। এটা হলে জনগণ বুঝে উঠতে পারবেন না, তারা বিশ্বাস হারিয়ে ফেলবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আজকে এই সমস্যা হচ্ছে পোল্যান্ডে। পোল্যান্ডের চরম লক্ষ্যের দ্বিমতই হচ্ছে প্রধান সমস্যা। চীন দেশে তারা বুঝতে পেরেছে এবং তারা লক্ষ্যের রদবদল করে ফেলেছে। তাই তারা আজ বলছে, মাও যা কিছু বলেছিল সব ঠিক ছিল না। আমরা যদি জাতীয়তাবাদের মূল ফ্যাক্টরগুলির প্রয়োজনমাফিক রদবদল না করি, আমাদের অবস্থাটাও তাই হবে। আল্লাহ বলেছেন, তোমরা সময় বিশেষে কিছু কিছু রদবদল করিও না। মনে রাখতে হবে, যে ব্যক্তি সময় বিশেষে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারে, মূল ফিলোসফি ঠিক না রেখে, সে ব্যক্তি নিজেকে সার্ভাইভ করতে পারে না।